এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা স্লাইডে ট্রানজিশন দিতে পারি। ট্রানজিশন জিনিসটা কি? তুমি যখন পাওয়ার পয়েন্টে কোনো একটা প্রেজেন্টেশন করবে, তোমার স্লাইডগুলা কিভাবে বা কী এফেক্ট দিয়ে স্ক্রিনে অ্যাপিয়ার করবে বা আসবে, সেটাকেই বলা হচ্ছে ট্রানজিশন। তো ট্রানজিশন দেওয়ার জন্য আমি এখানে ট্রানজিশন মেনুতে যাব। ট্রানজিশন মেনুতে তোমরা দেখতে পারবে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করি, ধরো র্যান্ডম বার্স ইফেক্টটা সিলেক্ট করলাম। তাহলে দেখো আমার এইখানে এই স্লাইডটা, অর্থাৎ আমার ফার্স্ট যে স্লাইডটা আছে সেই স্লাইডটা এরকম র্যান্ডম বার্সের মতন হয়ে আসবে। আবার আমি যদি কভার দেই, কভার দেওয়া মানে কি সেটা সাইড থেকে চলে আসলো। আবার ধরো আমি দিচ্ছি সেটা অরিগামির পেপারের মতন ভাঁজ হয়ে সেই জিনিসটা আসবে। তাহলে এইখানে আমি ট্রানজিশন থেকে বিভিন্ন ধরনের ট্রানজিশন অ্যাপ্লাই করতে পারি। তো আমার ফার্স্ট স্লাইডের জন্য ধরো আমি দিলাম চেকারবোর্ড ট্রানজিশন, অর্থাৎ স্লাইডটা এভাবে আসবে। আবার আমি চাইলে অন্য ট্রানজিশনও দিতে পারি। এখন সেকেন্ড স্লাইডটা আমার যখন আসবে, আমি ধরো চাচ্ছি যে আমার সেকেন্ড স্লাইডটা একটু ডিফারেন্টলি আসুক। তো সেকেন্ড স্লাইডের ক্ষেত্রে ধরো আমি দিলাম কিউব, অর্থাৎ একটা কিউব বা ঘনকের যেরকম মুভমেন্ট হয়, তো একটা কিউবের মতন করে সেটা মুভ করে আসলো, বা হানিকম্বের মতন সেই জিনিসটা আসলো। তাহলে আমরা এইভাবে করে স্লাইডে ট্রানজিশন অ্যাড করতে পারি। এখন ধরো তো আমি যদি স্লাইড শো দিয়ে দেখি কীরকম হয়। স্লাইড শো দিলে দেখা যাবে, দেখো ফার্স্ট স্লাইডটা এভাবে আসলো। আমি যখন ক্লিক করব তখন আমার সেকেন্ড স্লাইডটা এই ট্রানজিশনে বা হানিকম ট্রানজিশনে বা ইফেক্টে চলে আসলো। এখানে আমার স্লাইড শোটা শেষ হয়ে গেল। তাহলে ট্রানজিশন অ্যাড করবার জন্য আমি কোথায় গিয়েছি বলো তো? ট্রানজিশন অ্যাড করবার জন্য আমি মেনু বারের ট্রানজিশন মেনুতে গিয়েছি এবং ট্রানজিশন টু দি স্লাইডের যে অপশনটা আছে বা ক্যাটাগরি আছে, সেখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট বা ট্রানজিশন সিলেক্ট করে আমি সেই স্লাইডে ট্রানজিশন অ্যাড করেছি। তাহলে এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমরা কোনো স্লাইডে কিভাবে ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে পারি।